গণপূর্ত অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 28, 2025। চলুন সার্কুলারটি দেখে আসি। তো এখানে প্রকাশের দিন হচ্ছে 28 সেপ্টেম্বর 2025। আবেদন শুরু হবে 1 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 31 অক্টোবর 2025 বিকেল 5টা পর্যন্ত চলবে। তো এখানে সর্বমোট হচ্ছে 5, 3, 8টি জব ক্যাটাগরি, শর্ত সাপেক্ষে 409 + 260, মোট 669 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করতে পারবে। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ 2025 শুধুমাত্র বাংলাদেশে 18 বছর ঊর্ধ্বে 32 বছরের মধ্যে নারী পুরুষ শিক্ষা যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 অফিসিয়াল ইমেজ। তো এখানে তারা অফিসিয়াল ইমেজ দিয়েছে। সার্কুলার একে আছে 5টি ক্যাটাগরি, মোট লোক সংখ্যা নিবে 409 জন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে আছে আপনার স্টেনোস টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, নকশাকার, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী। তারপরে যেটি আছে সেটা হচ্ছে সার্কুলার 2। সেটাও আবেদন শুরু হবে 1 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 31 অক্টোবর 2025। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা লিঙ্কে প্রবেশ করবেন। আমরা ডিসক্রিপশনে আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। চাইলে আপনারা এখানে প্রবেশ করে সার্কুলার এবং আবেদন করতে পারবেন, সার্কুলারটি দেখতে পারবেন, আবেদন করতে পারবেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখানে ফোন করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো তারপরে যেটি আছে এখানে বলা হয়েছে পিডিএফ সংগ্রহ করুন। এখানে যে সম্পূর্ণ পিডিএফ আপনারা চাইলে দেখতে পারবেন। তো চলুন একটা পিডিএফ দেখে আসি আমরা। কিভাবে দেখবেন সেটা হয়ে গেল, একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখবেন যে আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো এই পিডিএফটি ওপেন হয়ে গেছে। তো যেহেতু এটা একদম ছোট করে দিয়েছে, একটু আমরা জুম করে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে, আমি এগুলো আগেই বলছি, কার্য সহকারী 144টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76টি, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 29টি, হিসাব সহকারী 119টি, সর্বমোট হচ্ছে 409টি পদ। তো আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে চান অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আমার বিস্তারিত ভিডিও আমাদের লং ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। তো এখানে পরীক্ষা সংক্রান্ত বিষয় বলা আছে যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা পরীক্ষা, কম্পিউটার স্কিল হতে হবে। তো 3টি ধাপে পরীক্ষা মোটামুটি হয়ে থাকে, লিখিত, মৌখিক এবং আপনার কম্পিউটার প্রশিক্ষণ। তারপরে আছে মৌখিক পরীক্ষার জন্য আমি যাবতীয় ডিটেলস আপনার এই ওয়েবসাইট থেকে দেখে নেবেন, যেহেতু আমার সময় খুব বেশি নিতে পারছি না, এই জন্য এই পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।